যায় সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়। জীবন চলে যায় সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়। সুলতান সুলেমান এখন বাংলায়। হ্যাঁ, আমার মিষ্টি খুব পছন্দ। ঠিক আছে, আমি আপনাকে সুন্দর করে এই রসমালাইও খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, আবার একটু কাঁচা কলাও খাও। কেন খারাপ অবস্থা থাকবে কেন? মানে রাজকোষ থেকে তো সবার জন্যই সুষম বন্টন করা হচ্ছে। আপনি তো বসে বসে দায়িত্ব পালন করছেন, আর ওইদিকে একজনের জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। একটি মানুষ হয়ে এখানে কাজ করে না, সব কাজ আমাকেই করতে হয়। আপনি আমাকে ভুল বুঝছেন উজির মহাশয়। আমি 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 আমার দায়িত্ব সব সময় অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করি। সেটা আমার জানা ছিল। এই বিয়াদব, পেছনে হাত বেঁধে দাঁড়িয়েছো না? কত বড় সাহস! এই সামনে হাত বাঁধো, বাঁধো হাত। না মানে ঠিক আছে, মাথা ঝুঁকাও, মাথা ঝুঁকিয়ে। আপনার পরিচয়টা ভালো মতো বললে তাহলে ভালো হতো। আমার পরিচয় যে তুমি জানো না, এটাই হয়েছে তোমার সবচেয়ে বড় বেয়াদবি। শোনো, আমি হচ্ছি চুম্বু লাগা। মানে চুমা লাগা? সুলতান হওয়া তো দূরের কথা, বরং আরো পতন ঘটবে, বিপদ আসবে, মানুষ আপনাকে দৌড়ানি দেবে। এটা আমি গণনায় সুস্পষ্ট দেখছি, একদম কাছাকাছি দেখছি। বেশি দিন আর লাগবে না পতন। আরে গরক, চুপ থাকো। তুমি এইসব উল্টোপাল্টা কথা বলে আমার মন ভেঙে দিও না। আমি ভবিষ্যতে এই দেশের সুলতান হব, এটা সবাই মোটামুটি জানে। এবং এই সুলতানের দেশ দেখো, এই উজিরে আজম সমগ্র রাজ্য পরিচালনা করে। তার যে পরিশ্রম, মেধা, শ্রম তা কেউ বুঝে না। কেন ওই সিপুল্লা আর আরফান বোঝে না? তারা সুলতান সুলেমান হয়ে দাঁড়িয়ে আছে। আমার কথা শুনে কে কে যায় নারী? একটু দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আপনাকে কেন বলবো? তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? কার সামনে দাঁড়িয়ে কথা বলছি? তুমি জানো আমি কে? কে? উজিরে আজম। আর তুমি তাকে সালাম না দিয়ে চলে যাচ্ছ কেন? তো কি হয়েছে? আপনাকে সালাম দিতে হবে কেন? ও নো নো, রাজ্যে এরকম একঘরে মেয়ে আছে, এরকম গোড়ামি মেয়ে আছে। তুমি জানো না এ রাজ্যে চালাই আমি উজিরে আজম, আর তুমি আমাকে সালাম দিবে? এটা হতেই পারে না। অনেক বড় পাপ করে ফেলছি, এখন আমি কি করতে পারি? নতুন করে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিয়ার কুতুবি ওয়া রাসূলুল কারীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বড় ছেলে হাফিজ, ছোট ছেলে মফিজ, ওরা মাদ্রাসায় পড়াশোনা করছে। পর সমাচার এই যে বড় হয়ে, কাজে সাবধানে সালাম দিও। আল্লাহ, কার পাল্লায় পড়লাম? পেটে এত ক্ষুধা। তুমি এত খাই খাই করো কেন? তোমার কোনো কাজ নেই? ঢ্যাঙ্গার মতো খাই খাই করতেছো। আপনার কি কোনো কাজ নাই? আমি যাইতাছি খাইতে, আপনি কেন আমার রাস্তাটা আটকাইলেন? প্রহরী, প্রহরী, প্রহরী সব গেল কোথায়? এই মেয়েকে ধরে নিয়ে এখনই কারাগারে বসান করো। আরে কার পাল্লায় পড়লাম? কি পাগল নাকি? তোমাকে আমাকে দেখে কি তোমার পাগল মনে হয়? একজন স্বয়ং সম্পূর্ণ একজন উজিরে আজম তরবারি হাতে নিয়ে যদি একবার যুদ্ধ ওই চাচাং করে পড়ি, তোমাকে একবার খাস করে দেবো, মনে রেখো। বুঝছি, আপনার মনে হয় কোনো খাওয়া দেওয়া কাম নাই, এর জন্য যাকে দেখেন তাকে নিয়ে শুরু হয়ে যায়। এ কোন জায়গায় আসলাম? একজন উজিরকে সম্মান করে না, উজির তার ন্যায্য পাওনা পাচ্ছে না। প্রহরী, প্রহরী, কোথায় প্রহরী? আরে রাখেন আপনার প্রহরী, কারে ডাকবেন ডাকেন, আমি কি কাউরে ডরাই নাকি? আসছে কোথা থেকে? যাও তুমি এখান থেকে। এখানে থাকারও আমার শখ নাই। ও কিভাবে যখন দুষ্ট নারীরা এই রাজ্যে এসে প্রবেশ করে ভাবতে পারি না। নিশ্চয়ই পাচকের কাছে যাচ্ছে, আমিও দেখে নেব কোথায় আছে ভীমসিম। আমি আপনাকে এখানে আনার কারণ অনেকগুলো আছে। আপনার কি নাম বলুন? না মানে আমার নাম তো আর কি, নাম মানে
আমি তো এই রাজ্যের ভবিষ্যৎ সুলতান সুলেমান। সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার কি নাম, আসল কি নাম সেটা বলুন। আসল কেন, আমি একটাই তো নাম, সুলেমান আমার নাম। পাগল কয়দিন যাবত হয়েছে? কতদিন যাবত পাগলখানা থেকে এখানে এসেছেন? আপনাকে বুঝতে হবে এই রাজ্যে পাগল ঢোকা নিষেধ। আপনি কিভাবে এই রাজ্যে ঢুকেছেন? আপনি ইদানিং সবার কাছে পরিচয় দিচ্ছেন আপনি সুলতান সুলেমান। সমস্যাটা কি আপনার? না না, আমি তো সুলতান সুলেমান। কেন, আমার এই বেশভূষা ড্রেস দেখে বোঝা যাচ্ছে না? আমার এই যে হীরা মুনা মুক্তা মণি জহরাত, এই যে ডায়মন্ডের আংটি দেখে বোঝা যাচ্ছে আমি সুলতান। পাগল কিনা বলে ছাগলে কিনা খায়। আমি অত কিছু জানতে চাচ্ছি না, আপনার আসল পরিচয় বলুন, তারপর আমি আপনার সাথে কথা বলবো। আরে আমার এইসব গেটআপ বেশভূষা দেখে বোঝা যাচ্ছে না আমি ভবিষ্যতে সুলতান? আশ্চর্য, পাগল কিনা বলে ছাগলে কিনা খায়। শুনুন, আপনি আপনার আসল নামটি আমাকে বলুন, আমি কিন্তু সমস্ত ইনফরমেশন নিয়ে এসেছি এখানে। আর আপনি জানেন আমি একজন স্বাস্থ্যমন্ত্রী, এই রাজ্যের সকল কিছুর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। সেটা সব ঠিক আছে, কিন্তু তোমাকে যেন আমি কোথায় দেখেছি? তুমি মানে? না মানে আপনাকে আমি কোথায় দেখেছি যেন মনে হয়। আপনার নাম আদিত্য বৈরাগী। না মানে ওই আপনি যাত্রা দলের সঙ্গের চরিত্র করতেন। না মানে ওই ওখান থেকে পাগল বলে আপনাকে সেই যাত্রা দল থেকে বের করে দিয়েছে। আরে কি, সেই পাগল এসে আমাদের রাজ্যে ঢুকেছে। এখন আপনার পাগলামি মাত্রাতিরিক্ত হচ্ছে। ভাই 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 থাক না, ওই পুরনো কথা আলোচনা করার কি দরকার আছে? তার আগে আপনি পকেট মারছিলেন। না থাক না ভাই, আমরা দুইজনে, আপনি তো শুনেছিলাম ওই যে শরীফ সোরা আছে না, ওই যে গুলিস্তানের মধ্যে যেমন এখন পাচক, তার সাথেও নাকি আপনি পকেট মারতেন। আমি যেটা বলছি আপনি সে জায়গায় থাকুন। না ঠিক আছে, আপনি এই রাজ্যে আর চলাফেরা করতে পারবেন না, আর এই রাজ্যে এই বেশভূষা আপনি চলতে পারবেন না। আপনি উজিরের সাথে দেখা করুন, উজির যদি মনে করে আপনাকে কোনো কাজে লাগাবে তাহলে লাগাবে। এর আগে আপনি সুলতানপুরে যদি এই রাজ্য ঘোরাফেরা করবেন না। আপনার চলন বলন সবকিছু সন্দেহজনক। সুলতান এবং সুলেমান দুজনে আমাকে দায়িত্ব দিয়েছে আপনার দিকে দৃষ্টি রাখার জন্য। সেজন্য আজকে আমি আপনাকে ভালোভাবে বলে দিলাম, এরপর যদি আপনার চলন বলনে কোনো রকমের সন্দেহ জিনিস দেখি তাহলে কিন্তু আপনাকে আমরা শুলে চড়াবো। ভাই এত উত্তেজিত হওয়া ঠিক হবে না। ঠিক আছে, আমরা দুই ভাই পুরনো কি করতাম জানি তো, আমরা নিজেরা একটু ভাগযোগ করে চলবো, ঠিক আছে? আমনে মোরে সেনেন কেবা কইরে? আরে সোনা রে, তুমি তো এই গুলিস্তানে ওইটা শরীফের সামসা ছিলে। ওরে বেটা তুই না জানি কথা কইও না, মুই কি হরছি না হরছি ব্যাগ গুনে জানি। মুই হইলাম গিয়া মলম পার্টির সর্দার ছিলাম, বাজো। এই মনে করে রিক্সা থেকে শুরু করে হগল কিছুতে হাইজে গুজে মলম করে অজ্ঞান করে সমস্ত কিছু লইয়ে দিতাম। এখন তুই আইছো ভালো হইছে, তুই মোর লগে লগে থাকবি, মোর শরীরটা একটু টিপা টেপা দিবি, মাঝে মাঝে মোর কাম কাজে হেল্প করবি। কিন্তু এই যে সুলতান মুন্তাল কইও না, বাজাও। তাহলে এই যে টাক মাইরে এই রাজ্যগুলোতে খেদাই দিবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর থাক, এই নিয়ে আর আলোচনা করার দরকার নেই। যখন বুঝে ফেলেছি তুমি আমারটা আমি তোমারটা, দুজনের চরিত্র বুঝে ফেলেছি, ওইগুলি থাও। হ্যাঁ, এখন আমরা দুই ভাই মিলে। ওই ভাই কও কা বেটা, আমনে করে কইবে মুই সিনিয়র। সিনিয়র সিনিয়র, যেহেতু মুই এখন পদে আছি স্বাস্থ্যমন্ত্রী, তোর কোনো পদই না, তুই এখন বিপদ। না বিপদ মানে আমারও তো ওই মন্ত্রী দিছে, কিন্তু আমার দপ্তর না এখনো দেয় নাই। উজির সাহেবের সাথে দেখা করো, উজির সাহেব তোমাকে পদ দিবে, তখন তোমার বিপদ কাটবে। এখনো তুমি বিপদেই আছো। ঠিক আছে ভাই, তাহলে আমার জন্য আপনি একটু সুপারিশ করেন, যেহেতু সিনিয়র বড় ভাই, আপনার আমি কিছু ব্যবস্থা করে দেব। ঠিক আছে, আমি আপনার বিষয়টি দেখব। এখন চলুন, আপনি আমার সাথে সাথে রাজ্যে একটু ঘুরে ফিরে দেখবেন এবং রাজ্যের পরিস্থিতি আপনি বুঝে শুনে তারপর চলাফেরা করবেন। আসুন আমার সাথে। মহা ঝামেলায় আছি ভাইজান। ভাইজান যাবানা ভাইজান, মহা ঝামেলায় আছি। আমারে সবাই বড় বড় লোভ দেখাইলো, মুক্তার মালা হইব, কোটি হইব, আমি পাঁচক থেকে পাঁচক সাহাব হমু, কিন্তু কোনো কিছুতে কিছু হইল না। পরে বাধ্য হয়ে আমি এই গাছ তলায় বৈশা গণক ঠাকুরের কাছে হাত দেখাইলাম। সে আবার সব রেখা দেখে বললো যে এই উন্নতি হইবে সেই উন্নতি, তিনটে বউ হইব, তিনটা আমার নাকি বউ হইব, একটাও হইল না। সবাই খেলে আমার মেজে আটা দেয়। ভাইজান যাবো না, আপনি আমার দিকে একটু নজর দেন। শোনো, পাচক থেকে সিনিয়র পাচক হবা, লাভ কি? পাচকই তো থাকলা। তোমাকে আমি সরাসরি জাহাপানা বানাই দেবো। জাহাপানা? হ্যাঁ, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, তুমি শুধু আমার কথার বাইরে কিছু করবা না। আচ্ছা জাহাপানা, আগে জাহাপানা, আপনি যা যা করবেন, যা যা আদেশ দিবেন, হুকুম দিন, সব আমি অক্ষর অক্ষরে পালন করবো জাহাপানা। এখন দাঁড়ায় বলো জাহাপানা, আপনি আমাকে হুকুম করেন।
জাহাপানা আপনি আমাকে হুকুম করুন। বৈশো। হ্যাঁ, সবসময় হাত এরকম করার দরকার নয়। এমনি জাহাপানা কমু না, প্রথমবার বলবা, তারপর আর বলবা না। আচ্ছা, প্রথমবার জাহাপানা। আর হ্যাঁ বলো, পাচক থেকে পাচক খেয়াল অবশ্যই নাই। নাই নাই জাহাপানা নাই। আর ওই পাচকের চাকরিটা খেয়ে ফেলতে হবে। ঠিক মতো কথা শোনে না, চাকরি খেয়ে ফেলা যাবে। হ্যাঁ, তারপর নতুন পাচক নিয়োগ দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? কারণে পুরান পাচক তো আমার কথা শুনবে না, তাই তোমার কথাও শুনবে না। হ্যাঁ, শুনে না তো, কোনো কথা শুনে না জাহাপানা। এই জন্য একে বিদায় করতে হবে। জাহাপানা আমি কোন পানা, আমি কোন জাহাপানা হব? আপনার জাহাপানা। আমি, তুমি আমার জাহাপানা হবা। আচ্ছা, আমি আপনার জাহাপানা হব। জাহাপানা। হ্যাঁ, তখন আমি তোমাকে বলবো জাহাপানা। আমিও বলবো জাহাপানা। তুমি বলবা না, আমি বলবো। তুমি দাঁড়ায় থাকবা। দাঁড়ায় থাকবো। জাহাপানা। দাঁড়ায় থাকবো। তুমি বলবা বলুন। বলুন। তাহলে জাহাপানা, আজকে থেকে আমি আপনার কথায় চলবো, উঠবোস করব। তোমাকে কে কে আশ্বাস দিয়েছে যে পাচক থেকে সিনিয়র পাচক বানাবে? আমাকে ওই যে লম্বু জাহাপানা আছে না, হ্যাঁ, ওই তিরিং বিং করে দৌড়ায় আল্লাহ পায়, ওই যে এই আমার কাছ থেকে ওই ভালো মন্দ খায় পেটে অসুখ ধরায় ফেলছে, তাও আমার প্রমোশন দেয় নাই। শোনো, এখন থেকে ওই লম্বুকে যেখানে পাবা সেখানে ধরে থাপড়াবা। আমি থাপড় দিমু? হ্যাঁ, তারপর বেশি কিছু বললে আমাকে বলবা। আরে কি বলবো, আপনি যখন কইছেন আমি পটাপট থাপড় দিতে থাকুম, থাপড় দিতে থাকুম, থাপড় দিতে থাকুম, যাতে এলাকা সারা হয়ে যায়। দৌড়ের উপর থাকবে, এই রাজ্য ছেড়ে চলে যায়। যাবে 100 বার চলে যাবে। এই রাজ্যে কেন থাকবে? এই রাজ্যে আমরা থাকবো, জাহাপানারা থাকবে। আরে পাচক আছে না? আছে। পাচকের পাছায় দুটো বাড়ি দিবা লাঠি দিয়া। দিমু? হ্যাঁ। আচ্ছা দিলাম, মনে করেন দিছি। এই দুইটা তোমার দায়িত্ব। তারপর দুইটা দায়িত্ব পালন করে সাকসেসফুল হলে, পাশ করলে তোমাকে 3 নাম্বার দায়িত্ব দেব। 3 নাম্বার দায়িত্বে পাশ করলে তুমি আমার জাহাপানা। জাহাপানা। তাহলে 3টা না? 3টা। তাহলে জাহাপানা। প্রথম কাজ কি? প্রথম কাজ হইলো ওই যে লম্বু জাহাপানারে পটাপট থাপড়ের উপর রাখুম। হ্যাঁ। দ্বিতীয়টা হইলো ওই যে মগ পাচক আছে না, পাছায় বাড়ি দেবো। হ্যাঁ। 3 নাম্বারটা পরে দিবেন। পরে। এই দুটো পাস করে আসলে এখন যাও। পরে জামু? যাও। তাহলে আগে জাহাপানা, আমাদের দোয়া করেন জাহাপানা। ঠিক আছে। যাক, আরে যে ওই দুইটারে সাইজটা করা দেখো। আর 3 নম্বরে কারে থাবরান যাই আছে একজন, এখনই নাম করবো না, আগে 2টা পাস করে আসুন, তারপর ব্যবস্থা নিচ্ছি। বাহ, তুমি কেমন আছো? জি, ভালো আছি। তুমি কি আমাকে চিনতে পেরেছো? নাচুরাল কি আছে, চিনতে পেরেছি। বলো তো আমি কে? মিথ্যা বলা মেয়েদের একটি স্বভাব। আমি হচ্ছে এই রাজ্যের প্রধান হেকিম। মানুষের যে কোনো স্বাস্থ্যের সমস্যা হলে আমাকে রাজদরবারে হাজির করা হয়, আমি সেটা ট্রিটমেন্ট করি। তোমার যদি কোনো রকমের প্রবলেম থাকে আমাকে বলবে, আমি সব সমস্যার সমাধান। দায়া হাতুন আমার সম্পর্কে তোমাকে কিছু বলেনি? না, কিছু বলেনি। আমার সম্পর্কে তো দায়া হাতুনের তোমাকে কিছু বলার কথা ছিল। যাই হোক, তোমার দেশের বাড়ি কোথায়? আপনি কেন বলবেন? আশ্চর্য, তুমি নিশ্চয়ই ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। আমি যা যা প্রশ্ন করব তার সঠিক উত্তর তোমাকে দিতে হবে। তুমি নিশ্চয়ই এ রাজ্যের সুলতানা নও, তুমি নিশ্চয়ই এ রাজ্যের রানী নও। তোমার দেশের বাড়ি কোথায়? তোমার ভাব দেখে মনে হচ্ছে তুমি হুররাম। আমি বুঝি না, এ রাজ্যে যেই দাসী হয়ে আসে তারই মনের ভিতরে একটা বাসনা তৈরি হয়ে যায়, আমি হুররাম হব। হুররাম অত সহজ নয়। হুররামের মধ্যে যা আছে তোমার মধ্যে তার একানিও নেই, অতএব ভাব নেয়ার কিছু নেই। আমি যেভাবে বলবো সেভাবে চলবে। তুমি আজ সন্ধ্যায় আমার সাথে দেখা করবে।
মনে থাকে যেন। যাও, বাইরে ঘোরাঘুরি করা ঠিক নয়, যাও। জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্নায়